অনেকেই প্রশ্ন করেন যে আমি প্রকৃত জ্যোতিষ কি করে চিনব। আজকালকার দুনিয়ায় টিভি মিডিয়ার যে যুগে আপনারা প্রতিদিন হয়তো পেপারে, টেলিভিশনে, মোবাইলে সব জায়গায় কিন্তু জ্যোতিষীর বিজ্ঞাপন দেখেন। আপনারা দর্শক বন্ধু প্রতিদিন হয়তো দেখা যান 250 টাকা দিয়ে কুষ্টি বিচার বা কোনো একটা ফটো যার মধ্যে বিভিন্ন বিষয় লেখা আছে, সেখান থেকে আপনারা মনে করেন কোন জ্যোতিষী ভালো, কোন জ্যোতিষী মন্দ। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক দর্শক বন্ধুদের কিন্তু একটা কনফিউশন রয়েছে যে কে অরিজিনাল। তো এটার জন্য আমি আপনাদের বলবো, প্রকৃত জ্যোতিষী চিনতে গেলে প্রথমে আপনাকে জ্যোতিষী সম্পর্কে জানতে হবে। সেই জ্যোতিষী কতদিন থেকে সেই শাস্ত্র নিয়ে চর্চা করছেন, তিনি কত মানুষ দেখেছেন, অথবা আপনাকে নিজেও গিয়ে পরখ করে দেখতে হবে। নমস্কার, সৌভাগ্যের দিশারি চ্যানেলের পক্ষ থেকে আমি দেবলীনা সকলকে স্বাগত জানাই। প্রতিটি প্রোগ্রামের মতন আজকে আমাদের সাথে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নে ঘোরে প্রচোদয়াৎ সকলের মঙ্গল। আজকে আমাদের দর্শক বন্ধু থেকে আপনার একটা প্রশ্ন আছে আপনার জন্য, সেটি হলো প্রকৃত জ্যোতিষী কিভাবে চিনব? হ্যাঁ, তো প্রকৃত জ্যোতিষ কি করে চিনব, এই যে প্রশ্নটা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি প্রকৃত জ্যোতিষ কি করে চিনব। আজকালকার দুনিয়ায় টিভি মিডিয়ার যে যুগে আপনারা প্রতিদিন হয়তো পেপারে, টেলিভিশনে, মোবাইলে সব জায়গায় কিন্তু জ্যোতিষীর বিজ্ঞাপন দেখেন। আপনারা দর্শক বন্ধু প্রতিদিন হয়তো দেখা যান 250 টাকা দিয়ে কুষ্টি বিচার বা কোনো একটা ফটো যার মধ্যে বিভিন্ন বিষয় লেখা আছে, সেখান থেকে আপনারা মনে করেন কোন জ্যোতিষী ভালো, কোন জ্যোতিষী মন্দ। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক দর্শক বন্ধুদের কিন্তু একটা কনফিউশন রয়েছে যে কে অরিজিনাল। তো এটার জন্য আমি আপনাদের বলবো, প্রকৃত জ্যোতিষী চিনতে গেলে প্রথমে আপনাকে জ্যোতিষী সম্পর্কে জানতে হবে। সেই জ্যোতিষী কতদিন থেকে সেই শাস্ত্র নিয়ে চর্চা করছেন, তিনি কত মানুষ দেখেছেন, অথবা আপনাকে নিজেও গিয়ে পরখ করে দেখতে হবে। একজন প্রকৃত জ্ঞানী জ্যোতিষী আপনার ড্রেস, পোশাক, যেমন একজন ডক্টর, একটা মতো মানুষ বা একটু হেলদি মানুষ যদি ডক্টরের কাছে যায়, সেই ডক্টর যেমন রিপোর্ট দেখে বোঝা যায় যে মানুষটার মধ্যে কি কি রোগ রয়েছে বা কি তার মধ্যে সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। তো সেরকমই একজন প্রকৃত জ্যোতিষীকে আপনারা তখনই চিনবেন যখন আপনি তার চেম্বারে গিয়ে আপনার সেই জ্যোতিষী আপনি পরনে কি পরে আছেন, আপনি কি বলতে চাইছেন, সে খালি আপনার কাছে ডেট অফ বার্থটা নিয়ে নেবে এবং আপনাকে বলতে শুরু করবে। আপনি কিন্তু জ্যোতিষীর কাছে গিয়ে কোনো বলবেন না আমার এই সমস্যা, আমি এই কর্ম করি, এইসব কথা আপনি বলবেন না। আপনি গিয়ে আপনার সমস্যা যদি আপনি বলেই দেন, তবে জ্যোতিষটা কোথায়, জ্যোতিষীটাই বা কোথায়? আপনি গিয়ে চুপটি করে জ্যোতিষীর সামনে গিয়ে বসে থাকবেন, বসে থেকে জন্ম তারিখটা দিয়ে দেবেন বা হস্তরেখাটা দেখিয়ে নেবেন। এবার দেখবেন তার এই বিদ্যায় কতটা দখল রয়েছে, সে আপনাকে কি বলে, সে আপনার সম্বন্ধে কি তথ্য দেয়, সেটা কিন্তু জানা আপনার অবশ্যই দরকার। হ্যাঁ দর্শক বন্ধু, অবশ্যই দরকার। আপনার কিন্তু জেনে নিতে হবে সেই জ্যোতিষী আপনার প্রথমে পূর্বজন্মে
পাস্ট কি হয়েছে, বিগত 8-10 বছর থেকে কি হচ্ছে আপনার জীবনে, প্রেজেন্ট বলবে আপনি এখন কি রকম রয়েছেন। পাস্ট আর প্রেজেন্ট দুটোই যদি মিলে যায় তবে ভবিষ্যৎ অবশ্যই মিলবে। ভবিষ্যতের ধারণা কিন্তু আপনি জ্যোতিষীর কাছ থেকে জেনে নেবেন এবং সেখান থেকেই প্রকৃত প্রতিকার ও প্রতিবিধানের মাধ্যমে আপনারা কিন্তু জীবনে একটা সঠিক রাস্তা দেখে নেবেন। আচ্ছা, এবং আমরা তো রোজকারই মানে লাইক পোস্টারে, ম্যাগাজিনে, আরো বলুন না বিজ্ঞাপনে, এরকম অনেক জ্যোতিষী নাম্বার দেখতে পাই, অনেক ফটো দেখতে পাই, জানতে পারি যে ওখানে অনেক জ্যোতিষী আছেন যারা সাহায্য করতে পারে। তার মধ্যে থেকে প্রকৃত জ্যোতিষ কিভাবে ছিল? হ্যাঁ, এই যে এই কোন জ্যোতিষী অ্যাকচুয়ালি যে আমাদের কাজগুলো করতে পারবে, কিভাবে বুঝবো? হ্যাঁ, এটার জন্যই আমি যে কথাটি বললাম যে আপনি দর্শক বন্ধু আপনারা যাবেন একজন জ্যোতিষীর চেম্বারে, গিয়ে জ্যোতিষীকে দেখাবেন। সে অনলাইনেও দেখাতে পারেন অথবা অফলাইন তার চেম্বারে গেলেন, গিয়ে আপনি শুধুমাত্র জন্মছক আর তার হস্তরেখা দিয়ে দেবেন। এবার দেখবেন সেই জ্যোতিষী আপনার সম্বন্ধে কি কি বলতে পারে, কত কি তথ্য দিতে পারে আপনার সম্বন্ধে, এবং আপনি চুপ করে শুনবেন যে সে আপনার জীবনে কি কি বলছে এবং সেগুলোই আপনার হচ্ছে কিনা। আপনি 5 লক্ষ টাকার একটা গাড়িতে বা 15 লক্ষ টাকার গাড়িতে এলেন, কিন্তু আপনি ঋণের জলে জর্জরিত, সেটাকে জ্যোতিষী ধরতে পারছে? অথবা আপনার জীবনে কোনো একটা সমস্যা ছিল, এই মুহূর্তে নেই, কিন্তু সেই সমস্যাটা হয়ে গেছে, সেই সমস্যার সম্বন্ধেও কি সেই জ্যোতিষী বলতে পারে? আপনাকে দেখে নিতে হবে দর্শক বন্ধু, আপনাকে দেখে নিতে হবে দর্শক বন্ধু, একজন জ্যোতিষী আপনাকে আপনার আগামী ভবিষ্যৎ সম্বন্ধে কি কি তথ্য দেয়। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র। আমি কিন্তু বলি যুক্তি বিজ্ঞান জ্যোতিষ, আমি কিন্তু এই তত্ত্বে বিশ্বাসী। আমি কিন্তু আপনাদের সবসময় বলে থাকি যে জ্যোতিষ শাস্ত্র কি করতে পারে আপনাদের লাইফে। জ্যোতিষ শাস্ত্র আপনাদের একটা সঠিক দিশা দেখাতে পারে। একজন বাচ্চা পড়াশোনা করে না, তাকে সরস্বতী কবচ পড়িয়ে দিলে সে কিন্তু পাস করে যেতে পারে না। জ্যোতিষ শাস্ত্র কিন্তু সেটা বলে না। জ্যোতিষ শাস্ত্র বলে আপনি আপনার বাচ্চা কোন লাইনে পড়াশোনা করবে, কোন দিকে যাবে, সায়েন্সে যাবে না আর্টসে যাবে, গ্র্যাজুয়েশন কিভাবে করবে, আগামীতে ডিগ্রি কোর্স কি করে করবে, এগুলো কিন্তু প্রকৃত জ্ঞানী জ্যোতিষী আপনাদের বলে দেবে। আপনি বিয়ে করতে চাইছেন বা আপনার সন্তান বিয়ে করতে চাইছে, বিবাহিত জীবন কেমন যাবে, আপনি যাকে ঘরের লক্ষ্মী করে আনছেন বা আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন, সেই জায়গায় তাদের সাংসারিক লাইফটা সঠিক চলবে তো? এবং এত লক্ষ টাকা খরচা করে আপনি বিয়ের অনুষ্ঠান করছেন, কিন্তু জ্যোতিষীর কাছে গিয়ে একবার কুণ্ডলী বিচার করছেন না। হয়তো আপনাকে কোনো জ্যোতিষী বলে দিয়েছে, অথবা আমি বলে দিয়েছি আপনাকে, এরকমও হতে পারে। আপনি আমার প্রোগ্রামটা এখন দেখছেন, আমাকে অনলাইনে দেখিয়েছেন, আমি বলে দিয়েছি এই বিয়ে হয়তো আপনার টিকবে না, আপনি সেই কথা ইগনোর করে চলে গেছেন, এখন হয়তো সমস্যার জালে জড়িয়ে আছে। এমন তো হতে পারে দর্শক বন্ধু। তাই যেমন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, তেমনি শীত আস্তে আস্তে আপনারা যেমন লেপ কম্বলগুলো বাড়িতে নিয়ে বের করে সেগুলোকে ঝেড়ে রাখেন, এবং গরম আসার সময় কিন্তু আপনার এসিটা ঠিক আছে কিনা, এয়ার কুলারটা ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আপনারা দেখে রাখেন। সেরকমই একজন জ্যোতিষীকে আপনাকে আগের থেকে জ্যোতিষীর কাছে যেতে হবে এবং গিয়ে জ্যোতিষ আপনার কি বলছে, জ্যোতিষ শাস্ত্র আপনাকে কি আপনার সম্বন্ধে কতটা এই শাস্ত্রের নলেজ আছে, জ্যোতিষী আপনাকে বলে দেবে, আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। সেই হলো আপনার জীবনের প্রকৃত জ্যোতিষ, এবং সেই জ্যোতিষের মাধ্যমে কিন্তু আপনারা জীবনে কিন্তু দাঁড়িয়ে যাবেন এবং আপনার জীবনে কিন্তু
অনেক ভালো হবে, এটা কিন্তু আমি বলছি। ধন্যবাদ জানাই আপনাকে এবং আমাদের সৌভাগ্যের দিশারি চ্যানেলের সব দর্শক বন্ধুদেরকে। আপনারা যদি ওনাকে অনলাইন কানেক্ট করতে চান তার জন্য অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা আছে। আর তাছাড়াও উনি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ফালাকাটা, কৃষ্ণনগর, কলকাতা আর দমদমে বসে। আর ওনার বুকিং নাম্বার হলো 8906783407 এবং 7384617051। নমস্কার। নমস্কার।